তার ক্যামেরায় তার ফেস দেখে হয়তো চিনে ফেলেছে না, এটা আমরা বিশ্বাস করতেই পারি। কারণ যার এই চেহারাটা বা এই মুখটা অতি পরিচিত, শুধু দেশে নয় বিদেশেও রয়েছে অনেক পরিচিত, যার গান আমরা শুনি বাংলাদেশ টেলিভিশন সহ সিডি বাজারে, বিসিডি বাজারে এবং কি বেতারে সহ বিভিন্ন জায়গায় আমরা যার গান শুনেছি, যার চেহারা দেখেছি। তাছাড়া উনি শুধু গানে নয়, নাটকও করেছেন। আগে আমরা ওনার নাটকও দেখেছি। আমাদের সিলেটের মাটিও মানুষের প্রিয় শিল্পী, আমাদের গানভক্ত মানুষের প্রিয় শিল্পী, সঙ্গীতভক্ত প্রিয় মানুষের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সিলেটের কৃতি সন্তান। সুনামগঞ্জে জন্মগ্রহণ করলেও আমরা সিলেটের সন্তান হিসাবে ধরে নিতে পারি। আমাদের প্রিয় বড় ভাই বাউল বিরোহী খালামিয়া, বাউল বিরোহী খালামিয়া ভাইয়ের সাথে আজকে আমরা একটু শেয়ার করব তার সঙ্গীত জীবন নিয়ে। আসসালামু আলাইকুম। আমরা প্রথমে আপনাকে সিলেটের ইত্যাদি টিভির পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে যে প্রথমে আপনার একটু পরিচয়টা একটু দর্শকদের সাথে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার ছোট ভাই হঠাৎ করে আমাকে ফোন দিয়েছে, কাল ভাই আমার অফিসে তো আছে, আপনার সাথে কিছু কথা আছে। বা ছোট ভাই হিসাবে তাকে অনেক স্নেহ মমতা করি, আমাকে খুব সম্মান করে। যতটুকু সম্মান করে হয়তো আমার ততটুকু না, আর হয়তো আমার ছোটো ভাই আমাকে একটু উপর দিকেই রাখছে। যাই হোক, আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমি বাউল বিরোহী খালামিয়া এখনও আছি আপনাদের সম্মুখে। আশা করি আপনাদের দোয়া থাকলে হয়তো আল্লাহ পাক আরও কিছুদিন রাখতে পারে। কারো নিঃশ্বাস হয়তো বিশ্বাস নাই। সুনামগঞ্জ জেলা একসময় আমরা সিলেট জেলা হিসাবে একসময় আসলাম, এখন জেলাও আমাদের পৃথক হয়ে গেছে। এখন আগে ছিল আমার থানা সুনামগঞ্জ, এখন দক্ষিণ সুনামগঞ্জ থানা, জেলা সুনামগঞ্জ। তো জামলাবাদ গ্রামে আমার বসত বাড়ি, সেই গ্রামে জন্ম নেই। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই আমি দেশ ত্যাগ করি, অর্থাৎ জন্মভূমি ত্যাগ করে আমার উস্তাদ এবং মুর্শিদ কেবলা কফিলুদ্দিন সরকার, ওনাকে আপনারা ছিলেন বা ছিলেন, যারা ছিলেন না হয়তো নাম শুনছেন, আমার দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু, যার কাছে আমি বয়াত গ্রহণ করেছি। উনিও পৃথিবীতে আজ নেই। ওনার সান্নিধ্যেই ছিলাম প্রায় 6 বছর। গান শেখার জন্য ওনার কাছ থেকে অনেক কিছু, আমার বাবা, জন্মদাতা বাবা যতটুকু আমাকে আদর দিয়েছেন, সে থেকে বেশি আদর দিয়েছেন উনি আমাকে। যাই হোক, ওনার হাতে করে নিয়ে জ্ঞানের সাগর দূরবীন শাহ, যিনি আমার দাদা উস্তাদ, আমার উস্তাদের উস্তাদ যাকে বলা হয়, ওনার সান্নিধ্যে আরও 3 বছর কাটিয়েছি। ওনার সেবা করেছি যতটুকু পারছি। ওনার কাছ থেকে অনেক বিষয়, জ্ঞানের বিষয়, তত্ত্ব জ্ঞান যাকে বলা হয়, আধ্যাত্মিক কিছু বিষয়, অনেক কিছু ওনার কাছ থেকে আমি জেনেছি। যেমন আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইনে ভাই হবে যদি প্যাসেঞ্জার, আমি 2004-এ যখন লন্ডনে যাই তখন গানটা করেছিলাম। করার পর 1 সপ্তাহ পরে এক ভদ্রলোক আমাকে খুঁজে বার করে যে, খালা ভাই আপনার গানটা শুনেছি স্টেজে, শুধু আন্ডারগ্রাউন্ড মনে আছে আর বাকি মনে নেই, গানটা আমাকে শোনাতে হবে। অতএব গানে ভিতরে কি আছে এই জিনিসটা আমাকে বুঝিয়ে দিতে হবে। ভদ্রলোককে প্রায় গান শুনেছি আমি, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা প্রায় লাগছে। এই গানে ভিতরে কি আছে, কি রহস্য লুকিয়ে আছে, এই গানের তর্জমাটা বুঝিয়ে দিচ্ছি ওনাকে। যে ওই যে দুর্বিচার কথা বলছিলাম, যদি ওনার কাছ থেকে এগুলো আমি সংগ্রহ করতাম না, তাহলে লন্ডনের মতো জায়গাতে ওনাকে আমি বুঝিয়ে দিতে পারতাম না। তাই বলছি, জ্ঞানের সাগর দুর্বিচার কাছ থেকে অনেক জ্ঞান আমি অর্জন করেছি। আমি দোয়া করি আল্লাহর দরবারও, উনি আজ আমাদের মধ্যে নেই। তবে আরেকটা বিষয় জ্ঞানীরা বলেছেন, জালাউদ্দিন সাহেব বলেছেন একটা গানের মধ্যে, খায়া ছেড়ে মরে না রে বললি আল্লাহ যতজন। তাহলে দূরবীন শাহ একজন অলি মানুষ ছিলেন, আমি জানি। ওনার বাবাও ছিলেন একজন অলি মানুষ, সফাত শাহ। তার শত্রু ধরেই দূরবীন শাহ পৃথিবীতে এসেছিলেন। দূরবীন শাহ যে কাজ কর্ম অনেক বিষয় আর কি আমার ছোট
সুখের মধ্যে এখনো ভেসে উঠে। তবে ওনার কাছ থেকে যেগুলো আমি সংগ্রহ করেছি বা ওনার দোয়া পেয়েছি, এটা আমার ভোলার মতো না। আমি যত জীবন বাঁচবো ওনার গুণগান করেই যাব। তারপরে উনিও চলে গেলেন ৭৭ ইংরেজির লাস্টে। তারপরে আসি গোবিন্দগঞ্জ কবি গিয়াসুদ্দিন সাহেবের বাড়ি শিবনগর। কবি গিয়াসুদ্দিন সাহেবের বাড়িতে আরও 2 বছর থাকিয়েছি। সকলটাই মিলে প্রায় আমার 11 বছর বয়সে বাইর থেকে বাড়ির হয়েছিলাম। আরও 11 বছর শুধু জ্ঞানী লোকের সেবা নিয়ে আমি কাটিয়েছি। সর্বমোট আপনি 11 বছরে গান শিখেই নিয়েছেন, শুধু এই দাদা উস্তাদ, নিজের উস্তাদ এই গিয়াসুদ্দিন সাহেবের কাছ থেকে শুধু শিখেই নিয়েছেন এবং এই গান সম্বন্ধে আপনি ধারণা বা গান সম্বন্ধে বুঝেছেন? হ্যাঁ, বুঝেছি। এরপর থেকে যে আপনার এই গানের যাত্রাটা শুরু করেছেন, এই পর্যন্ত কত বছর হলো? আপনার বয়স কত এখন? আমার বয়স প্রায় 59 রানিং। তাহলে তো আপনার প্রায় 50 বছরের উপরে চলে গেছে। গানের জগৎটা আমার 11 বছর বয়স থেকে শুরু হয়। তাইলে তো 50-এর কাছাকাছি। প্রিয় ভিউয়ার্স, শুনলেন আমরা কথা বললাম আমাদের সিলেটের জনপ্রিয় বাউল বিরোহী খালা মিয়া ভাইয়ের কিছু কথা, কিছু তত্ত্ব, উনি গানের জগতে কিভাবে আসলেন, যেটা আমি ওনার কাছ থেকে জানতে হয়তো চাইতাম, কিন্তু উনি চাওয়ার আগেই বলে দিয়েছেন। আপনাদের ভালোবেসে আপনাদেরকে ওনার যে আসার রাস্তাটাও কিভাবে গানে এসেছেন সে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বলেছেন। আমরা আরও কিছু বিষয়ের তত্ত্ব ওনার কাছ থেকে জানবো। তো খালা ভাই, আসলে ভাই রাখলাম না, আপনি তো আমার নানা, আমরা সিলেটি ভাষায় আমরা পেজে সবসময় আমরা লাইভ অনুষ্ঠান করি বা বিভিন্ন অনুষ্ঠান করলে অনেকে আমরা কমেন্টস করুন সিলেটি ভাষায় করার লাগি, যেহেতু আমরা এখানে লন্ডনী এবং আমেরিকান প্রবাসে বেশি ভাই বন্ধুরা আমরা সিলেটের, যার কারণে আমরা সিলেটি মাতার চেষ্টা করলাম, সিলেটিও মাত্র শুদ্ধও মাত্র। যাই হোক, আপনি বর্তমানে কিলা সময় কাটাইয়া? এখন তো গানের সিজন। গানের সিজন ঠিক আছে। ডিসেম্বর যখন ঢুকে, ডিসেম্বর ঢুকার পর থেকেই আসলে আমি খুব ব্যস্ত হয়ে গেছিলাম। আরও তো সামনে ছিল আমাদের নির্বাচনও কিছু গানও করেছি, সিলেট বেতারও নির্বাচনী গান করেছি। এরপরে ওই ট্রাক দিয়েও কিছু গান নির্বাচনী গানে অংশগ্রহণ করেছি। এর আগেও যেমন আমাদের সিলেটে ঐতিহ্যবাহী বাণিজ্য মেলায় লাস্টের দিনে প্রায় 3 দিন করেছি। লাস্টের দিনও করেছি, মাঝখানে একদিন করে, এই 16 ডিসেম্বরে একদিন করেছি। 16 ডিসেম্বরের আগে 10 তারিখে আরেকটা প্রোগ্রাম করেছিলাম। 3 দিন করেছি বাণিজ্য মেলায়। তবে দর্শকরা আসলে আমি ভাবি নাই যে আমাকে এইভাবে নিবে এই বয়সে। তারপরও দেখলাম জনগণের কাছে আমি যে 17-18 বছরে খেলামিয়া ছিলাম, 60 বছর বয়সেও তারা এভাবে আমাকে সেইভাবে আমাকে এটাই আমি মুগ্ধ। এখন তো ব্যস্ত সময় পার করছে, খুব বেশি। আমি জানতাম চাইলাম যে আপনি তো বাংলাদেশ টেলিভিশনে প্রায় সময় গান করেন, এই ডিসেম্বর মাসে আপনার কোনো প্রোগ্রাম আছে কিনা? একটা আসছিল, কারণ সময় নাই বিদায় আমি প্রোগ্রামটা রাখি নাই। আর কষ্ট হয়ে যায় বেশি, এই বছর কষ্টটা চাইতাম পারি না। আওয়াজ যে কষ্টটা হয় ঢাকাতে, টাকা খাওয়া বা জার্নিংটারে একটু ভয় পাইয়া গেছি। আসলে জানি না মালিকে কী করবেন, তো এটা আমি রাখি নাই। আর ডিসেম্বর মাস তো যেহেতু আমরা অলরেডি গ্রামে গঞ্জে বা শহরে অনেক প্রোগ্রাম হাতেই আছে। আচ্ছা নানা, আপনি লন্ডন কয়বার গেছিলাম? লন্ডন প্রায় 8 বার যাওয়া হয়ে গেছে। প্রায় 8 বার। লন্ডন গিয়া যে প্রোগ্রামগুলো করছিল আপনি লন্ডন টেলিভিশনে করছিলেন প্রোগ্রাম? প্রথমে চ্যানেল ছিল না, তখন গিয়া পাইলাম 2002-এ যখন প্রথম যাই, তখন ব্যাকটন টিভি একটা চ্যানেল ছিল। তখন ব্যাকটন টিভিতে আমি একটা সাক্ষাৎকার গেছিলাম। আর কিছু কথাবার্তা বলেছে আমাদের সিলেটের অনেক পরিচিত মুখ বা সিলেটের আনাচে কানাচে বা আমার এলাকার কিছু মানুষও আমার কন্ট্রোল করছেন। কৌশলাদি জানতে চাইছেন, ভালোভাবে কবে আইছেন, কি আসল বিষয়, কতদিন থাকবা, এই যে একটা বিষয় আন্তরিকতা দেখলাম অনেকক্ষণ। প্রায় এখানে যখন সিলেটের কোনো শিল্পী যখন লন্ডন যায় তখন তারা মনে হয় যে মানে খুব আদর করে মানুষ, খানদার মানুষ, একজন শিল্পী মানুষ। আমরা সিলেট যেহেতু বাউল রাজ্য, আমরা বিশেষ করে সিলেট জেলা, যেহেতু আপনি আগে বলছেন সিলেট জেলা আছি,
যার কারণে আমরা বাউল সম্রাট শাহ আব্দুল করিম সহ দুরমিন শাহ আসনদাতা সহ আমরা সিলেটের ধরি এখনো বিশ্বজুড়ে মাথা উঁচু করিয়া দাঁড়াইয়া আছে আমরা সিলেট তারাও লাগি কারণ গুণীজন অতন লাগি তারা যুগ যুগ ধরিয়া যে লেখিয়া গেছুন যে ইতিহাস তৈরি করিয়া গেছুন এই ইতিহাসগুলা বিশ্বর দরবারে চলে। হ্যাঁ, এই এর মাঝে সবচেয়ে বেশি বর্তমানে যে সুনামগঞ্জ জেলা বাউল সম্রাট বা বাউল জগতর যারা গান লেখছেন বা লেখক যারা বেশিরভাগ বাংলাদেশি সুনামগঞ্জ জেলা জন্মগ্রহণ করছেন, যেমন আপনিও সুনামগঞ্জ জেলা, বাউল সম্রাট আমরা শাহ আব্দুল করিম সাহেব সুনামগঞ্জ জেলা, হাসন রাজা সুনামগঞ্জ জেলা, দুরমিন শাহ সুনামগঞ্জ জেলা, কারি আমিরুদ্দিন সুনামগঞ্জ জেলা, এরপরে গিয়াসুদ্দিন শাহ সুনামগঞ্জ জেলা, দত্ত সৈয়দ শানু সুনামগঞ্জ জেলা। এত গুণী ব্যক্তিরা যে জন্ম নিচ্ছেন এর মধ্যে আপনি এই সময়ের জনপ্রিয় একজন বাউল এবং লেখক গীতিকার আমরা যতটুকু মনে করি আমরা আপনারা দরিয়া নিলাম বা দর্শকে গান ভক্ত যারা তারা দরিয়া নেন, কারণ কারি আমিরুদ্দিন সাহেব আসুন যদিও কিন্তু তাদের দেশের বাইরে আসুন। আপনি এই এলাকার বা এই মাটির জন্ম নিয়ে আপনার অনুভূতিটা কি তাহলে কিলাম মনে? আমি গর্ববোধ করি সুনামগঞ্জের মানুষ আমরা বর্তমানে আছি সুনামগঞ্জ জেলা ধরে বা দক্ষিণ সুনামগঞ্জ থানা। আমি গর্ববোধ করি যে আমি সুনামগঞ্জের জন্ম নিচ্ছি বলে, সুনামগঞ্জের জন্ম নিচ্ছি বলে এত গুণীজন পেয়েছি আমার চোখের সামনে। আরও যে আপনি বলছেন গীতিকার হিসেবে, তো গীতিকার বলতে আমার একটু লজ্জাবোধ করি। এখানে রাধারমন, হাসন রাজা, সৈয়দ শানুর, দীনপ্রভানন্দ বা দূরবীন শাহ, হাসন রাজা, এরা সামনে যদি আমি বলি আমি গীতিকার তাহলে আমার খুব একটা লজ্জা লাগে। তো তাদেরই উপলব্ধি করিয়া তাদেরকে উপলব্ধি করিয়াই আমাদের আগমন। একটা কথা আছে না, পুরাতনকে ছেদে হলো নতুনের আগমন। হয়তো ওরা আজকে একদম পুরাতন হইব, নতুনদের কাছে আবার পুরাতন হইব, তাদের পথ অনুসরণ করিয়াও আপনারা একদিন তো আপনিও হয়তো তার মতো যেমন জ্ঞানের সাগর ধরবেন যারা ব্রিটিশে স্বীকৃতি দিয়েছে জ্ঞানের সাগর। এই সাগর আসলে কয়টা আছে বাংলাদেশে জানলাম না, কিন্তু জ্ঞানের সাগর দরবিন শাহ এটা আমরা সিলেটের লাগি গর্ব। বাউল সম্রাট শাহ আব্দুল করিম আমরা সিলেটের লাগি গর্ব। বর্তমান সময়ের যিনি ইংল্যান্ডে বাস করা আমরা কারি আমিরুদ্দিন সাহেব, হ্যাঁ বাংলার গর্ব আমরা মনে করি। আব্দুল করিম সাহেব বা কারি আমিরুদ্দিন সাহেব, দরবিন শাহ সাহেব, আমরা বাংলার গর্ব মনে করি, সিলেটের গর্ব না বাংলার। কারণ হলো গিয়া দেখাচ্ছে দেখোকা, তো আমরা বাউলের আকৃতিতে বাউলের মিউজিকে একসময় ফিতা, ওই যে ফিতার কেসেট ছিল, সেই সময় কিন্তু আমরা গাইছি, আব্দুল করিমের গান গাইছি, দরবিন শাহের গান গাইছি, রাধা রমনের গান গাইছি। এই ক্যাসেটগুলো পাইয়া বর্তমান প্রজন্মে যারা বাইরে হচ্ছে এরা কিন্তু এই ক্যাসেটগুলো বাজাইয়া এই গানগুলা সুরগুলোর সংগ্রহ করছে, সংগ্রহ হইয়া অত্যাধুনিকভাবে তারা এখন গাইয়া মোটিফাই হইয়া সাকসেসে কিন্তু সিলেটের গানই বাজার পায়। আচ্ছা নানা, আমরা আরেকটা বিষয় আপনাকে জানতাম চাই যে আপনারা যে গানগুলো করিয়া গেছিলেন, যে আপনি মাঠে কইছেন যে ফিতার যেটা আমরা টেপো যেটা বাজাইছি অডিও গান, যেটা এখন তো দেশটা অনেক আগে গেছে, ডিজিটাল রূপ ধারণ করছে, আমরা অনেকটা আধুনিকতার ছোঁয়া পড়ে গেছি। আগেকার দিনে যে আপনারা গান গাইছেন, আপনারা যে গলারে যে কাজ করছেন, এখনকার শিল্পীর কাছে এটা পাওয়া যায় না, এর কারণটা কিনা? আমরা তো বুঝলাম যে আপনারা যাওয়ার পরে এই যে আপনারা কাছে যে জিনিসগুলো আমরা পাইছি, ন্যাচারাল যে জিনিসগুলো, বাস্তব যে জিনিসগুলো, এটা আমরা পাইতাম না, এর কারণটা কিনা? একটা কথা আপনারা কই না হইয়া পারলাম না, কারণ হলো গিয়া ওই যে আমার উস্তাদজি ফখরুদ্দিন সরকার সাহেব যেমন সুনামগঞ্জ তথা সিলেটের শহর আওয়ার আগে, সিলেট শহর আওয়ার আগে গ্রামের গঞ্জে, তখন আমি ছোটো ছিলাম, উস্তাদজি নিয়ে গেছেন, দেখতাম একটা দ্বারা উপরে একটা দ্বারা নিচে দিয়া গান শুনে দিয়েছে। এই এমতো অবস্থায় দূরবীন শাহর গান আমি শুনছি, দূরবীন শাহ ছাত্র যখন ছিলাম, দূরবীন শাহ ছাত্তার মিয়া তাদের পালা গান, আব্দুল করিম সাহেবের পালা গান বা দূরবীন শাহ আব্দুল করিম সাহেবের পালা গান, তখন আমি দূরবীন শাহের সাথে মন্দিরে বাড়িতাম। তখন কোনো মাইকের প্রচলন ছিল না, তখন গলা দিয়া, গলা দিয়া সেই সূত্র ধরিয়া আমরাও গলা দিয়া অনেক আনাচে কানাচে গান করছি। এই যে আনাচে কানাচে গান করছি আমরা, বিজয় আমরা কণ্ঠটা কতটুকু আল্লাহ গান করছেন জানি না, কখনো যদি আমরা হাত মারি বর্তমান প্রজন্মের যে শিল্পী এটা আমরা তারও খারাইতে পারত। বর্তমান আমরা যে খারি আমিরুদ্দিন স্যার, উনি বর্তমানে লন্ডনে আছেন, এক সময় আমরা টিকিট জামাইছে এই
বিষয়টা কিন্তু কাজী আমরুদ্দিন সাহেবের উৎপত্তি, ওই যে অ্যাডভান্স টাকা লইয়া বা টিকিট দিয়া আমরা মানুষের দেখছেন এক সময়, এটা কিন্তু আমরুদ্দিন সাহেবের উৎপত্তি। এটা মানতে হবে সফল বাবুল। তখন আসলে কিভাবে মালজুড়া গানটা কিনা মালজুড়া গান থেকে যেমন তো মালজুড়া গান করছিল না, জি অনেক গান করছি, অনেক বাউলদের সাথে করছি, সিলেটের হোক ঢাকার হোক ময়মনসিংহের হোক। একসময় আমরা বাউল গান এই পালা গান করছি, এগুলার ক্যাসেটও বাজারে বিক্রি হয়েছে। পালা গান আমরাও পাইছি বা ফিরোজ আর আমি করছিলাম ঢাকাতে, ও প্রথম ঢাকাত করি স্টুডিওর মারফতে পালা গান, আমি আর ফিরোজ মিয়া। আই ফিরোজ মিয়াও নাই, তার আত্মার মাত্রা কামনা করি। তবে এই যে কাজী আমরুদ্দিন সাহেব, মুজিব সরকার, শফিকুল সাহেব, এরপরে আব্দুল হামিদ সাহেব, আমরা এই সময় এর যে যুগ ছিল, কিন্তু আসলে মানুষেও আমরা এত ভালো হয়েছে। খালামিয়া ওবাইদি গেছেন, এই আমরুদ্দিন ওবাইদি গেছেন, মানুষের এই সম্মানটা কিন্তু হ্যাঁ আছে, এই যে সম্মান কিন্তু আমরা এখন পাইছি। আর পাইতেছি না কারণটা হইল গিয়া বর্তমান প্রজন্মের যে মহিলা শিল্পী হোক বা পুরুষ শিল্পী হোক বা ছেলেরা অত্যাধুনিকভাবে তারা ক্যাসেট মেসেট বা ওই যে ইউটিউবে ওই যে ইকো বাড়াইয়া দিয়া মিউজিক রিমিক্স করিয়া গলার লগর গলা নাই শিল্পী বিষয় ইলা অনেক বিষয় অনেক তাই হোক তারা অনেক শিল্পী আমরা দেখছি যে তাই ইউটিউবও বা সিডি বাজারও বহুত বড় শিল্পী, কিন্তু স্টেজে তুলিয়া দিলে দেখা যায় গান গাইতে পারেন না। এটা কারণ কিনা? এটা কারণ হচ্ছে এইটি কারণ লাগিয়া আমি বললাম না, শিক্ষা একটা বিষয়, গুরু ধৈর্য শিক্ষা একটা বিষয়। যেমন তারা কেসেটও বাজাইয়া শুনি 200-500 টাকা, এখন মুখস্থ করছে। মুখস্থ ওই যে গ্রামার আমরা খুঁজে থাকি, স্বরলিপি গ্রামার। আমি আরো একটা বছর কিন্তু আমি গ্রামার শিখছি সিলেট শহরে আসার পরে। তখন আমার উস্তাদ ছিলেন ফুল মোহাম্মদ খান, ওনার কাছ থেকে আমি স্বরলিপি গ্রামার বা হারমোনিয়াম শিক্ষা পুরো 12 বছর আমার শিক্ষা খাতে গেছে, বাউল গান শিক্ষা খাতে, বা ওই যে হারমোনিয়াম বা ওই যে এই স্বরলিপি গ্রামার তার কই আর কি। তখন ফুল মোহাম্মদ খানের কাছে আমি আরো 1 বছর তালিম নিয়েছি। ওনার কথাটা আমার হওয়া উচিত, যেহেতু ওনার কাছ থেকে কিছু আমি পাইছি এই বিষয়। তখন আমাদের বর্তমান প্রজন্মের শিল্পীরা ধরনের সাধনা নাই, গ্রামার নিয়ে কতজন বসে, কখনো বুড়া বয়স আমার বুঝিব, প্রত্যেকদিন সকালে ঘুমতে ঘুরতিয়া মুখ দইয়া 1 কাপ লাল চা খাইয়া হারমোনিয়াম লইয়া গ্রামার করি। বিদায় আমরা কণ্ঠটা আগের লাওয়া যখনও আমার ভিউয়ার্স যারা আছেন, আপনারা যারা আছেন, আর আপনি তো আমার স্টেজ প্রোগ্রামও অনেকটা দেখছি, বা ওই যে সিলেট ওই যে বাণিজ্য মেলা দর্শকের জেলা নিব আমারে, আমি ভাবছিলাম না তখন দর্শকের যে এই হইগুলো খালাবে আরেকটা চলবে এই জিনিসটা এর সাথে 5টা গান করছে। আচ্ছা আচ্ছা, এর সাথে 5টা গান করছে। তাইলে তো দেখা যায় এখনো মানে দর্শকে গান বুঝে আমরা তো এখনকার যে সময়টা আমরা বুঝি যে ইউটিউবে গেলে কি বা কিছু মানুষ আছে ধারণা ভুল করে যে এখন সুন্দর ফিল্ম দেখলে সুন্দর বা শিল্পী মহিলা শিল্পী যদি হয় স্টেজ জমে যাব। এই বিষয়টা আসলে দেখা গেছে যে আসলে বালা শিল্পীর কাছে এখনো বালা দাম আছে, বক্তব্য গেছে না। বালা যদি যেমন আমি খালামিয়া যদি বালা গাইতাম না তাহলে তো দর্শক আমায় নিল না, খালামি একটা গাইছো রাইছো বাদ দিয়া গাইবানি করে আমি লোক ইলা তো আর আমার হয়েছে না, শুধু ওয়েলকামও করছে, রিকোয়েস্টও আসছে। তো তাহলে গানের মানুষ কখনো আসছে, তবে গানের মানুষ যদি থাকতো না তাহলে আমরাও থাকতাম না। আর ওই যে আরেকটা কথা হয়েছে যে বর্তমান যে শিল্পী ইউটিউবে বা করে বা ওই যে স্টেজও দেখা যায় যে শিল্পী থাকলে চান্সও পায় না, আর মেয়েরা চাহিদা বেশি। মেয়েরা চাহিদা বেশি, এটা একটু আরেকটা বিষয়। এইটা তো আমি খোয়াই দিতাম না, কারণ যুগ যে বাইরে চলছে মানুষের সবাই দিয়ে চলছে। আসলে তো এরা তো দেখছি অনেক যে মেয়েরা মানে যে সাজগুজ করিয়া যায় খুব সুন্দরও লাগে, কিন্তু গান এবার সময় তো আসলে দেখা যায় তেমন একটা সুবিধা। এখন তো ওই যে তারপরে তো তারা দিনের পর দিন খুব ব্যস্ত সময় কাটার তো কারণ বর্তমান যে প্রজন্ম আছে গান শুনবা যে বর্তমান প্রজন্ম, এরা কিন্তু মহিলার গানটারই বেশি প্রাধান্য দেয়। আমার মনে হয় এরা আসলে গান শুনে না, এরা মানুষ দেখে। আসলে প্রকৃতভাবে যারা গান শুনে এরা কিন্তু গানের মানুষ পুরুষ হোক আর মহিলা হোক।
আর যারা গানের মানুষ না এরা কিন্তু ওই যে কিছু মহিলা আছেন যারা গান গাইতে পারে না কিন্তু এরা খুব ব্যস্ত ব্যস্ত ডেইলি প্রোগ্রাম এইটা আছে তো যাই হোক এই বিষয়ে আপনার কিতা হওয়ার না আমার কিছু হওয়ার নাই আমার মানে গান হওয়ার ভক্ত একমাত্র যারা আছেন। গান বা আমরা এই যে ভক্ত বাউল গানগুলো বাঁচিয়ে রাখার লাগে আপনারা কিতা গান ভক্ত ভাই যারা আসেন তারা ব্যাপারে আমি কইলাম আপনারা গান শুনুন ভালো গান শুনলে হয় রুহু তাজা গুণীজনও হইয়া গেছে গান দেহের খোলা কোন গান গান একটা আছে খাওয়া একটা আছে শুনা ওবাইদি শুনলাম ওবাইদি বাড়ি গেল এটা এটা খাওয়া হইল না এটা শুন হইল আর গানে কি হয় লালন সাহেব গান গাইছেন দুর্বি সাহেব গান গাইছেন বিভিন্ন কবিদের গানে সুখে জল আসে না সেই সুখে জল আসা গান তুললেই বর্তমান যে প্রজন্মের শিল্পীরা বাদ্য পাইছে আপনার বুঝছে আবেগ আইছে আবেগ আসছে তো আমার এখানে আবেগ আইছে আমার আবেগে যদি আপনার আবেগ আইল না তাহলে আপনার লাগে গান শোনা ঠিক না এইটাই বিষয়টা এখন আমরা যারা গান শুনই আমরা দেখছি যে অনেকেও আসলে রং তামাশা নিজের একটু নাচ গান করার লাগে মানে এইটা লাগে আর আগে যারা আপনারা গান করছিলা এই ধরনের কিছু বক্তব্য এখন আছে এরা কিন্তু বালা স্টেজ নইলে এরা উপায় না উপায় তো নাই গান শুনতে নাই ওরাও কিন্তু আমাদেরকে বর্তমান ওই যে কিছু কিছু প্রোগ্রামও যায় এরা মতো মানুষ আমাদেরকে নেই এরা তো আছে সব মিলিয়ে তো দুর্বল আছে হয়তো সংখ্যায় কম কম যাই হোক না একটা বিষয় আমরা শেয়ার করবো আপনারা তো এই দীর্ঘদিন যাবৎ এই যুগ যুগ ধরে সিলেটের যে বাউল গানগুলো আছে আধ্যাত্মিক নগরী সিলেট আধ্যাত্মিক রাজধানী সিলেট 360 আউলিয়ার পূর্ণভূমি আমরা সিলেট দুটি পাতার একটি কুড়ি আমরা সিলেট আমরা শাহজালাল সিলেট এই সিলেটের যে গুণী ব্যক্তিরা যে গানগুলা তৈরি করেছেন বাউল গানগুলা এই গানগুলা আসলে কিছু শিল্পী আমরা বিকৃতি করে দিলা যেটা ওরা নষ্ট করে দেন হ্যালো জি সারে করলো আপনি এটা সিলেট আচ্ছা আচ্ছা আপনার বললে আমার ভুল নাই ঠিক আছে যাই হোক আমরা এখন ওটাও বলতাম চাইলাম যে কিছু কিছু শিল্পীরা আসবেন আসলে আপনারা যে গান যখন করছেন আসলে টেকার প্রতি লোভ আসছিল না একসময় লোভ আসছিল না এখনকার যে শিল্পীরা দেখছি আমরা যে 10 টাকা 20 টাকা পাওয়ার লাগে যেমন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান বা কারিয়া আব্দুল সাহর গান এই গানগুলোর বিকৃত করিয়া বিভিন্ন মানুষের নাম খাই দিন কারণ গানে গানে কইলা যে সোনা বন্ধু তুই আমার করলে দেওয়া না খালা ভাই তুই আমার করলে দেওয়া না জমির ভাই তুই আমার করলে দেওয়া না এই ধরনের নাম হারানির কারণটা হইল কি তারা এরা 10 টাকা 20 টাকা তোলা টাকা কিছু দিন যার কারণে এই গানগুলো নষ্ট এই গানগুলোর সাথে সাথে দুনিয়ায় বিস্তৃতি যান যেহেতু আধুনিকতার যুগ মোবাইলও লাইভে ইউটিউবে বিভিন্নভাবে এইটা আসলে কিলা দমন করা যায় আপনার হয়তো মনে আছে আমরা আজ থেকে 2016 সালে প্রথম বাউল রক্ষা কমিটি আমরাও করছিলাম আপনার আহ্বায়ক দিয়া শাহজাহান ভইয়া এবং আমি ওইটা উদ্যোগ নিয়েছিলাম নিউজ করছিলাম বিভিন্ন নিউজ আকারে আপনার ছবিও দিয়ে আপনার বক্তব্য দিয়েও কয়েকটা নিউজ করছি যে তীর হাতে মাঠে বাউল খারামিয়া বাউল গান রক্ষার সাথে তো এই ফলে তো এটা একটু স্লো হয়ে গেছে স্লো হইলে ইদানিং আরো কিছু মানুষে এইটারে কইরা তারা উদ্যোগদাতা যাই হোক এটা দুনিয়া নিয়ম আমরা একটা তো এখনো নেটে সার্চ মারলে এই নিউজগুলো আসবো যাই হোক এইগুলো কিভাবে বন্ধ করা যায় একটা বিষয় হলো গিয়া আমি দর্শকের স্বার্থে বললাম এটা আপনারা মতো দর্শক যারা গুণীজন যারা বা শ্রোতা যারা এটা আপনারা ভাববা এটা থাকি রক্ষা করা কারণ হইল গিয়া মহিলা শিল্পী বাউল শিল্পী নাই একজন মহিলা শিল্পী গিয়াতে 11 জন তো মহিলা শিল্পীরা কিন্তু বায়না হলে লইয়া যায় না কিছু কিছু দর্শক আছেন কিছু কিছু লোক আছেন এরা তারা রাখেন একে দাওয়াত দিতেন তারা লইয়া গেলেন বানানো লাগে না এইরকম যে একটা সৃষ্টি হয়েছে তো এটা থেকে আপনারাও দূরে থাকুক আর আমরা গান জগৎ বা বাউল জগৎ আমি শিল্পীদের বর্তমান প্রজন্মের শিল্পীদের স্বার্থে মুখিলাম আমরা একসময় গান করছি তখন পালা গান করলাম তখন আমি আর একজন বাউল আমার প্রতিদ্বন্দ্বী যিনি উনি আমরা তর্ক বিতর্ক করছি গানের মধ্যে একজন আরেকজন কথা বাই বুঝছি তবে মেন গান যেগুলো আছে বর্তমান যেমন সৈয়দ শানুর দূরবীনসিয়া আর কুমসা রাধারমন দত্ত আসন রাজা এরার গানও যদি আমরা হমুক ভাই লাল ভাই দোলা ভাই কই তাহলে গানের অবমাননা হয় গানটারে বিশেষ করিয়া কিছু কিছু জ্ঞানী লোকেরা হয়েছেন
গান বাজনা 14 ইলমের সর্দার, যদি বুঝতে পারে জানতে পারে। এটা জ্ঞানের বিষয়টা। আর গান শুনে যারা এরা জ্ঞানী। আমরা প্রথমে স্টেজও দাঁড়ায় হই, আমরা সাধারণ জ্ঞানী, আর শ্রোতা আপনারা হচ্ছে মহাজ্ঞানী। আমি বলবো আপনারা এইসবকে বর্জন করতে পারবেন। আপনারা যদি সতর্ক থাকেন, আমরাও সতর্ক হয়ে যাব। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা যারা, তাদেরকেও বলছি আপনারা সতর্ক হয়ে যান, আর দর্শককে ভালো কিছু উপহার দেন। তখন বাউল বেঁচে থাকবে, বাউলের গান বেঁচে থাকবে, আমরা বেঁচে থাকবো। প্রিয় ভিউয়ার্স, শুনলেন আমাদের প্রিয় বাউল বিরোহী খালাবাইয়ের কথা। আমরা আপনার লগে অত সময় মাতছি, তাই অনুরোধ হইল কি গান বর্জন করতে হইব, কোনটা যেটা আমরা গান নষ্ট করা হয়, বিকৃতি করা হয়, আপনারা সাথে সাথে প্রতিবাদ করুকা এই ধরনের গান চলতো নাই। এবং আপনারা এগুলা বন্ধ করুকা যে কিছু ঠেকা দিয়া, বায়না না দিয়া ঠেকা, গানের মাঝে নাম দরবার ঠেকা দিব, এই ধরনের শিল্পীরা যেত শিল্পীরার মান বাঁচাইতে গিয়া এরা যেন এইটা থেকে ফিরিয়ে আইন। এবং আমরা দেখছি বর্তমান কিছু বাউল আসলো, কিছু শিল্পীও কম, নতুন নতুন শিল্পী মেয়েরা উঠছেন, তারা নিজে টেকা দিয়া যায় স্টেজও, যে ওখানে গিয়ে গান গাই আমি 500 টাকা দিব। কারণ ওই যে মিউজিশিয়ান কিছু একদল আসুন, এরা এইটার অ্যারেঞ্জ করলা, আর এই শিল্পীকে গান গাইবা তোমরা 500 করে দোকানদারি। এই দোকানদারি বন্ধ করতা। কারণ আমরা বর্তমান সময়ে প্রবীণ বাউল, প্রবীণ গীতিকার, আমরা শ্রদ্ধেয় খালাবাইয়ের অনুরোধ, আমরারও অনুরোধ, আমরা সিলেটের সম্পদ আমরা রক্ষা করতাম। খালাবাই, আমরা একবারে শেষ পর্যায়ে আছি। এখন আমরা আপনার কাছ থেকে একটা গান আমরা বলতাম চাইলাম, একদম খালি গলায়, আগে যেভাবে গাইতা আপনার টেপে রেকর্ড করতা ওভাবে। একটা বিষয় হলো গিয়া, আমি একটা গান করি, প্রায় হইয়া থাকি, আর গানটা কিন্তু শেষাংশে, মানে গানটা, এই গানটা হচ্ছে এক সময় এই গানটা বিকৃত করছিল ভালো একজন গুণী শিল্পী, তো তাই মরার আগেও যার সমাধান হয়ে গেছে। তখন গানটা হলো গিয়া দীন ভবানন্দের গান, আর গানটা প্রকাশ হয়ে গেছিল উকিল মুন্সির নামে। তো পত্রিকার মাধ্যমে তাই সরি চাইছেন, যার নাম ছিল বারি সিদ্দিকী স্যার। আজ আমাদের মধ্যে নেই, ওনারও আত্মার মাত্রা কামনা করি, আল্লাহ রহমতে আল্লাহ কাণ্ডে হেফাজতে রাখুক। আর গানটা হয়েছিল, ওই আমি ভাবছিলাম কি ওই রঙে দিন যাবে রে, সুজন নাইয়া নাইয়া রে, পার কর দুঃখিনী রাধারে, নাইয়া রে পার কর দুঃখিনী রাধারে। কুখে নেবা রাইলাম রে পা, খেয়া ঘাট নাই মোর নাও রে, ওরে না ওই আমার খেয়া নিরে খাইছে জংলা বাঘেরে, সুজন নাইয়া নাইয়া রে পার কর দুঃখিনী রাধারে। যে আমারে করিবে পার, তারে দেব গোলা হার রে, ওরে নাইয়া ওই আমার এলাক যৌবন করব দান রে, সুজন নাইয়া নাইয়া রে পার কর দুঃখিনী রাধারে। তুমি তো সুজন নাইয়া, আমি তো গুয়ালে মাইয়া রে, ওরে নাইয়া ওই আমার দধির ভান্ড গেল নষ্ট হইয়া রে, সুজন নাইয়া নাইয়া রে পার কর দুঃখিনী রাধারে। দীন ভবা নন্দে
নয়রে হরে না হায়া এই শেল খসিবে রাধা মহিলে রে সুজন নাইয়া নাইয়া হারে পার কর দুঃখিনী রাধারে ওই আমি ভাবছিলাম কি ওই রঙে দিন যাবে রে সুজন নাইয়া নাইয়া হারে পার কর দুঃখিনী রাধারে নাইয়া হারে পার কর দুঃখিনী রাধারে। নানা আসলে ধন্যবাদ দিয়া আপনারা ছোট করলাম না, কারণ এই যে গানগুলো আমরা তো এখানে অনেকে আমরা অনুষ্ঠানও আনি, কিন্তু এই ধরনের গান আমরা সমস্ত থেকে খাই না, আশাও করা যায় না। এই বর্তমান প্রজন্মের কাছে পাওয়ার আশা করা যায় না, কারণ এগুলার তো তারা প্রাধান্য দিচ্ছে না, এগুলার চর্চা করছে না। যাই হোক, আজকে লাস্ট পর্যন্ত আপনি প্রমাণ দিলা যে পুরানা বাতে বলে আমরা সিলেটি ভাষায় একটা ডায়লগ আছে, এটা তুমি কইছো এটা সত্য। তো কতটুকু আছে জানতাম না। সবার কাছে আমি দোয়া প্রার্থনা করলাম, কথায় ভাষায় অনেক ভুল ভ্রান্ত হয়েছে, দেশ ও বিদেশের যারা বিবাদ বন্ধু বান্ধব এবং সঙ্গীত কোনা সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, কথা বলছিলাম আমরা প্রিয় বাউল, আমরা নানা ভাই, আমরা বাউল বিরোধী খালামিয়া, ওনার সম্বন্ধে আমরা যদি জানার চাই তাইলে অনেক আছে। এত লম্বা ভিডিও আমরা হয়তো আপডেট দিতাম পারতাম না, যার কারণে আমরা শর্ট করে দিছি। ওনার কিন্তু কিছু কিছু জনপ্রিয় গানও আছে যেগুলা প্রচার হল, অকারণে তুলসীর মূলে সহ অনেকগুলো গান জনপ্রিয় মানুষের কাছে মুখে মুখে আমরা শুনি। ওনার লেখা, ওনার গান আজকে আমরা শুনছি না, অন্য কোনো একদিন আপনারা ওনার গান শুনাইমো। আপনারা হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে যে তাইমার একটা লেখা গান আমরা শুনি না কেন। আমরা অবশ্যই আপনার লাগে এটা রাখলাম জমায়াত, আমরা এটা শোনানোর চেষ্টা করবো। এত সময় আমরা সিলেটের ইত্যাদি প্রিয় অতিথি অনুষ্ঠান থাকি, আমরা কথাবার্তা হয়েছি আমি এবং আমার নানা। আমরা কথা ভাষায় যদি ভুল হয় আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা।